আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বলবো? ভাই এইটা হলো হুজুরের বাঙালি। এটা ভালো ছিল। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা এন্টারটেইনিং ভিডিও নিয়ে, আবারও ফানি ফ্যাক্ট চ্যানেল থেকে একটা ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে হিসাব বিজ্ঞান লাইভ ক্লাসে চুমু মিম রিভিউ। তো চলুন দেখে নিয়েছি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। আচ্ছা, হিসাব বিজ্ঞান ক্লাস হচ্ছে ভদ্র ছেলের মতো চুপচাপ ক্লাসে মনোযোগ দেন, অন্যদিকে মনোযোগ দিয়ে না। ওকে, আসেন আমরা একসাথে ক্লাস করি। বাবা, স্ট্যাটিস্টিক্স ক্লাসে এই স্ট্যাটিস্টিক্স চলছে। এটা কি ছিল এই স্টেপটা? এটা সিরিয়াসলি লাইভ ক্লাস চলছে? ভাই এখানে হিসাব বিজ্ঞান ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে জীববিজ্ঞান ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই ভিডিও দেখে আপনারা কি আবার বললেন না এটা এআই জেনারেট? এটা কিন্তু এআই জেনারেট না, রিয়েল ভিডিও। এই দুচুতিয়া ভাইরাল হওয়ার জন্য লাইভ ক্লাসে পোলাফাইনের সামনে এসে নষ্টামি শুরু করছে। কেচিবিটা হতো না পর্নহাবে ইয়া লাইভ ক্লাস করাইতেন, ওখানে সিপিএম আরপিএম সবই বেশি, ইনকামও বেশি হইতো, কি বলেন? বাট নষ্টামি করো তারা তাদের মতো সাকসেস, ভাইরাল হয়ে গেছে, উদ্দেশ্য সাকসেস। কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্ট। যে সোলোমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার এবং প্রত্যেকটা ভিডিও হবে ভাইরাল। তো বুঝতেই পারছেন প্রচুর মজা হবে আজকের ভিডিওতে। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে শেখ হাসিনার ফেরার সংবাদ পেয়ে এনসিপি নেতাকর্মী হাসানাত সার্জিস নাহিদ সহ অন্যরা নদীপথে পালাচ্ছে, বর্ডার পার হচ্ছে। না মানে এটা আমার কথা না, যদি এই ভিডিও ইন্ডিয়ান কোনো মিডিয়ার হাতে পড়ে না তাহলে তাদের নিউজের হেডলাইন। আচ্ছা আচ্ছা, এখন দেখবেন একদল বলবে এনসিপি নেতাকর্মীরা হয়তো পানিতে নাই বা ডুবাডুবি করতেছে, একটু পরে ঠান্ডা লাগবে তখন দামি দামি নাফা ট্যাবলেট খাইবে। এই টাকা পাইবে কই? এত টাকা অপচয় ভালো না কিন্তু। হাসানাত ভাই রক্স, বেচারা এখনো বিয়ে করে নাই, বডিতে এখনো ফুল এনার্জি। ভাই আপনারা যে যাই বলেন না কেন, এটা সুন্দর ছিল। বন্ধুত্ব, তারুণ্য আর হচ্ছে রাজনীতি, একদম সুন্দর একটা কম্বিনেশন। সেম সেম বাট ডিফারেন্ট। আগে ছিল ছাত্রলীগ, এখন হয়ে গেছে ছাত্র দল। দল পাল্টাইছে কিন্তু মাগার মারামারি পাল্টায় দেয়। আচ্ছা আচ্ছা, এখানে কনটেক্সট হচ্ছে চুয়েটে ছাত্রদল কমিটি দিচ্ছে, তাই সাধারণ শিক্ষার্থীরা কিছু একটা মারার কথা বলে স্লোগান দিতেছে। ভাই দেখেন এখন আবার কেউ না বলে বসে চুয়েট কি পাকিস্তানে যে ভিসা পাসপোর্ট দিয়ে রাজনীতি করতে হবে? না মানে আমাদের সেই সাদ্দাম ভাইয়ের কথা মনে পড়ে গেল। একটা কথা বলে আমি বেরিয়ে যাবো, যত নির্বাচনের দেরি হবে তত ভাই কোনো কথা হবে না, কথা একটাই, অনলি নির্বাচন। নির্বাচন হচ্ছে এমন একটা মহা ঔষধ যেটার এক ডোজ না পড়া পর্যন্ত দেশ ঠান্ডা হইবে না। ভাই এটা ভালোবাসা না, এখানে হচ্ছে শিশু নির্যাতন চলতেছে, অপরাধ। এদের খুঁজে বাইক হয়ে কঠিন শাস্তির আওতায় আনা হোক।
ও মাই গড, এটা তো কুমির। ভুবনেশ্বর নদে গত এক সপ্তাহ ধরে কুমির ভাসতে দেখা যাচ্ছে, এমন খবরে আতঙ্ক। ভাই বাঙালি বলে কথা, দেখছেন বাঙালির সামনে কুমিরও অসহায়। এরা তিনজন মিলে কুমির টানতেছে, আর একজন বলতেছে এই তো মামারে ধরে ফেলছি, এবার হবে বারবিকিউ। আর কুমির বলতেছে বড় অন্যায় হয়েছে বাংলাদেশের বর্ডারের ভিতর ঢোকা। উকিল আবার হিরো আলম, ওকে। আচ্ছা আচ্ছা, সামথিং ইজ রং। ভাই পরিস্থিতি যেমন হোক না কেন, পিলারের টার্গেট অলওয়েজ হচ্ছে গোল পোস্ট। সামনে দুটা পিলার থাকলেই শর্ট। আজকে আমার দুপুর বেলায় প্রায় 40,000 টাকার মতো হারিয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কে বললো? ভাই এইটা হলে হুজুরের বাঙালি হাত ডুবাই দিবে, এটাই স্বাভাবিক। অবশ্য হুজুরে যে সুন্দর তালে বলতেছিল না, এই তালে সুবহানাল্লাহ আছে। জি ভাই, আমার রেজাল্ট ভাই গোল্ডেন A+ ভাই, একদম ভাই, একদম ভাই, একদম অস্থির লাগতেছে ভাই। সানগ্লাসটা অস্থির লাগতেছে একদম ভাই, যেন পুরো দুনিয়াটা ফাটাই ফেলতে পারবো ভাই, এমন অনুভূতি লাগতেছে ভাই। অনুভূতি যায় ভাই, যদি ব্যাখ্যা করতে পারবো না ভাই, আমার একদম বম্বাস্টিক লাগতেছে ভাই, একদম যেন ফেটে যাবো ভাই, একদম উত্তেজনায় ফেটে যাবো এমন অবস্থা লাগতেছে। His feelings like nuclear bombs. ভাই এরা থাকতে বাংলাদেশের পারমাণবিক বোমার প্রয়োজন নাই, এদের এক একটা রেজাল্টে পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। আমার কথাটা শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি ওনাকে মিয়া ডাকলেন কেন? তো কি রাখবো? তাহলে মিয়া আমার ভাষায় মিয়া ডাকছি আমি, আমার এলাকার ভাষা। না ভাইয়া, আপনি মিয়া ডাকতে পারেন না, আপনি মিয়া ডাকতে পারেন না। এটা আপনার নৈতিক কিন্তু আমরা তো ওনাকে বললাম সরি বললে তো কোনো কিছু না করে হঠাৎ করে ভাই সরি বলতেছি না, সরি প্রথমে বলছি যে আমাদের ওখানে লিমিটেশন হচ্ছে 80, ঠিক আছে? তারপর আমরা দেখি না লিমিটেশন 80 না, এটা আপনারই বুঝতে বললেন। আচ্ছা আচ্ছা, মিয়া শব্দটা হচ্ছে আমার এলাকায় উপহাস করে বা মজা করে মানুষকে ডাকে। তার উপর আপনি ডেকে ফেললেন মিয়া। এভাবে পুলিশ একজন, শুনেন মিয়া সম্মানিত ভাষা, আপনি হয়তো বা জানেন না, আমি কথা বলি, মিয়া সম্মানিত, আমার কথা শুনেন, খারাপ কোনো আমার কথা শুনেন। তাহলে তাহলে ঢাকায় যে মানুষটা কথা বলার আগে একটা বাজে ওয়ার্ড ইউজ করে, তাহলে কি আমি কি এখন বাজে ওয়ার্ডটা ইউজ করবো? বাজার কি মিয়া? না, ঢাকারা ইউজ করে হালা, তাহলে আমি হালা বলি আপনাকে, এই হালার ভাই হালা, তাহলে এটা বলতে পারি আমি? এক জায়গায় গালি অন্য জায়গার বুলি, ব্যাপারটা মজার ছিল। তবে পুলিশের যুক্তিটাও সুন্দর ছিল, যেমন কুকুর তেমন মুগুর। আহা খুব মজা লাগতেছে, চিল পোস্ট দিতেছে। অবশ্য যে যার যোগ্য জায়গায় গেলে মজা লাগবেই। এটাকে আপনি বলতে পারেন রিয়েল সাকসেস, যোগ্য জায়গায় পৌঁছে গেছে। নেশায় জড়িয়ে পড়েছে পশু পাখিরাও। সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে স্লোভাকিয়ায়। পপি খেতে এসে আফিমে আসক্ত হয়ে পড়েছেন স্লোভাকিয়ার কিছু রাজহাঁস। রাজহাঁসগুলো এতটাই নেশাগ্রস্ত হয়েছে যে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে হয়েছে। এদিকে হাঁসগুলো উড়তে না পারায় তাদেরকে মাঠ থেকে সরাতেও ভালোই বেগ পেতে হয়েছে চাষিদের। পপি চাষি বলেন, পপি গাছ থেকে তৈরি হয় শক্তিশালী মাদক আফিম, ও দুর্ভাগ্যজনকভাবে এই হাঁসগুলো এতটাই আসক্ত হয়ে পড়েছে যে হাঁসগুলো বারবার ফিরে আসছে পপি খেতে। স্লোভাকিয়া রাজহাঁস একটি সংরক্ষিত প্রাণী, ফলে এদের সেখান থেকে সরাতে প্রয়োজন হয়েছে বিশেষ অনুমতিরও। এখন রাজহাঁসগুলো মাদক নিরাময় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই নেশাগ্রস্ত রাজহাঁসগুলো যে পুনরায় আবার নেশা করতে ফিরে আসবে না তার নেই কোনো নিশ্চয়। এই হাঁসগুলো নারী হাঁস থেকে প্রতারণার শিকার হয়ে এখন নেশা আসক্ত। নারী খুব ভয়ঙ্কর, হোক সেটা মানুষ কিংবা প্রাণী। তবে এখন এদেরকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করা হোক, তা না হলে আমার বাসায় পাঠাই দেওয়া হোক। কি বলেন? সুগার ড্যাডি মানে আপনার মূলত টাকা দরকার। আমার বান্ধবী কিছু না সুগার ড্যাডি বিয়ে করছে। আচ্ছা, বান্ধবী সুগার ড্যাডিকে বিয়ে করছে, তাই এরও লাগবে। অবশ্যই পয়সা 14 তলা ফ্ল্যাট দেখে দিয়েছে, আইফোন দিয়েছে, আমি বলে সরি যাই হোক ও মারা যাওয়ার দামে করতেছে, ও মারা যাওয়ার পর তো সবকিছু আমারই। এই বেশি সুগার ড্যাডি মানে আপনার সুগার ড্যাডির ইনকামটা পার ডে কত থাকতে হবে? 20 লাখ এরকম হলে মানে সুগার ড্যাডির পার ডে ইনকাম হতে হবে 20 লাখ। ও মাই গড। এই মেয়েটা দেখে আপনি যেটা ভাবছেন আমি সেটাই ভাবতেছি। এরাই হচ্ছে লাইসেন্স প্রাপ্ত দৌলতিয়ার প্রোডাক্ট। মনে তো হয় না একবারে কেউ 300 টাকার উপরে দিচ্ছে। আর লাখ টাকা সেটা তো স্বপ্নে মাঝে মাঝে আসছে, সেখানে পার ডে 20 লাখ টাকা। এই যেন গাদার পিঠে বসে চাঁদ ভ্রমণ। ফেনীতে বন্যার সম্ভাবনা, আপনারা তাড়াতাড়ি ত্রাণের টাকা তুলে মেরে দিন প্লিজ। আচ্ছা, ত্রাণের টাকা তুলে মেরে দেন না মানে বিকাশে, এটাও সুন্দর ছিল। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, বউ সারা মিষ্টি।
সকাল সারা রাত বৃষ্টি, বৃষ্টির মধ্যে কি কষ্ট ভাই। স্যাড রিয়েলিটি, বাইরে বৃষ্টি আছে, বাসায় ভুনা খিচুড়িও আছে, শুধু নাই একটা কিশোরী। ঠিক কথা। কি ফেসটা চেনা চেনা লাগতেছে না? লাগবেই তো, খুব গাড়ির কথা মনে পড়তেছে না? তবে এরে যদি আপনি না চিনেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি এ যুগের শ্রেষ্ঠ সন্তান। এটা কেন করছিল? অবস্থা দেখছেন ভাই, যুগ পাল্টে গেছে। একটা সময় ছিল লিঙ্ক ভাইরাল হলে পোলাপাইন সুইসাইড করতো, আর এখন পর্ন স্টার হয়, সেলিব্রিটি হয়। কান্না করছেন কেন ভাই? কান্না করছেন কেন? বাবা ক্যামেরাটা কিন্তু মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। পলক ভাই কান্না করতেছে না, ভুলে চোখ দিয়ে পানি পড়তেছে। তবে আপনারা যে যাই বলেন না কেন, এই বেচারার ফেসটা খুবই ইনোসেন্ট, দেখলেই মায়া লাগে। ভন্ডামি কিন্তু কম করে নাই, বাট তাও আফসোস লাগে এখন বেচারার জন্য। হঠাৎ করে উত্তরা পশ্চিম থানায় আসলেন এক যুবক, কাউকে কিছু না বলে ঢুকলেন ওসি তদন্তের রুমে। পায়ের উপর পা তুলে ধরালেন সিগারেট, চোখে চশমা, গায়ে নামি দামি পোশাক। এই জন্য কোনো এমপি কিংবা মন্ত্রী। তার পাশে সেবানিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরুপায়। কেউ কিন্তু কে এই যুবক, কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই। যদিও পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন। আপনার বাবা কি এমপি? এই যে আপনার বাবা কি এমপি, মন্ত্রী, পুলিশের ডিআইজি? এটা ভালো ছিল, সিগারেট ধরাইলি কেন? পাওয়ার অফ সিগারেট টান দিলেই বডিতে আলাদা একটা ভাইব চলে আসে, আর সামনে দল ক্ষমতা আসতেছে, পুলিশ দেখার টাইম নাই। তবে আমি শিওর ইনি থানায় আসার আগে কেজিএফ চ্যাপ্টার 9 দেখে আসছে, বডিতে এখন খালি হিরো হিরো ফিল পাচ্ছে। তো আজকের ভিডিও ক্লিপস গুলো বেশ মজাদার ছিল, কিন্তু সব থেকে মজাদার ছিল সুবহানাল্লাহ। তো এটা দারুণ ছিল, 40,000 টাকা। তো ওটা সব থেকে বেশি মজার লেগেছে, আর বাকি যে ক্লিপস গুলো ছিল ওগুলো বেশ মজার ছিল। এছাড়া রাজহাঁসের ক্লিপটা খুব মজার ছিল। তাছাড়া ওই যে 20 লাখ টাকা লাগবে, 20 লাখ টাকা হলো সুগার ড্যাডি, ওটাও মজাদার ছিল। প্রথমটা কি করে মিস করে গেলাম, লাইভ ক্লাস। হ্যাঁ উফ বাবা, মানুষ ভাইরাল হওয়ার জন্য কোন পর্যায়ে যেতে পারে, মানে এক্স্যাক্টলি ওই টিচার পর্যন্ত এখন এইরকম হয়ে গেছে। মানে এখন দেশের কি হাল, সমাজের কি হাল, বা ছাত্রছাত্রীরা শিখবে কি? এটা অ্যাকচুয়ালি আমরা মজা চলে দেখছি, বাট এটা অ্যাকচুয়ালি একটা মানে সমাজেরই পরিচয়। হ্যাঁ একদমই তাই, সমাজের অবক্ষয়ই বোঝায় এটা। এবং লাস্ট ভিডিওটাও ভীষণ মজাদার ছিল, এবং তার সোয়াগ নিয়ে তো কিছু বলারই নেই, জীবনে এরকমই কনফিডেন্সের দরকার, যেটা সুদীপ্তা বলছিল। তো যাই হোক, ভিডিওটা মজার ছিল, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।